স্যার ওইটা স্যার পূরক কোণ স্যার মেবি। হ্যাঁ, পূরক সম্পূরক কোণ যেটা ছিল এটা হলো ওই টাইপেরই টপিকটা আসে, যে কমপ্লিমেন্ট বাইনারি নাম্বারে যেটা হবে সেটা হলো যে কমপ্লিমেন্ট যখন করব কোন একটা বাইনারি নাম্বারে, একদম সহজ জিনিস, সবগুলা বিটকে আমরা অপোজিট করে দিব। তার মানে যেটা 1 থাকবে সেটা 0, যেটা 0 থাকবে সেটা 1, যেটা 1 আছে 0, এটাও 1 আছে 0, এখানে 0 আছে 1, 0 আছে 1, 1 আছে 0, 0 আছে 1। তার মানে সরাসরি আমরা 0 কে 1 আর 1 কে 0 করে দিলে যে ভ্যালুটা পাবো সেটাকেই বলা হয় একটা বাইনারি নাম্বারের ওয়ান্স কমপ্লিমেন্ট। ঠিক আছে, সো এখানে দেখো সংজ্ঞাটায় লেখা আছে, the ones complement of a binary number is found by changing all ones to 0 and all zeros to ones as illustrated below, যেভাবে দেখানো হয়েছে এটাকে বলা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। আরেকটা জিনিস আছে সেটা হলো টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট বলতে বোঝানো হয় যেটা, সেটা হলো যে কোনো একটা বাইনারি সংখ্যাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করার পরে এখানে যদি আমরা একটা 1 যোগ করে দিই, নরমাল বাইনারি যোগ যেরকম শিখেছি, যোগ করে দিলে যেই ভ্যালুটা পাওয়া যাবে যোগফল, সেটাকে বলা হয় এই অরিজিনাল যে নাম্বারটা ছিল এই নাম্বারের টুস কমপ্লিমেন্ট। দেখো এখানে বলেছে the twos complement of a binary number is found by adding 1 to the LSB of the ones complement, মানে একদম ডান দিকে অ্যাড করতে হবে LSB তে, লিস্ট সিগনিফিকেন্ট বিটে। টুস কমপ্লিমেন্ট তাহলে কি হচ্ছে, টুস কমপ্লিমেন্ট ইকুয়াল টু ওয়ান্স কমপ্লিমেন্ট প্লাস 1। এই যে এখানে এটাই করলাম, যে একটা ছিল নরমাল আমাদের গিভেন বাইনারি নাম্বার, সেটার ওয়ান্স কমপ্লিমেন্ট এটা, তার সাথে 1 যোগ করলে যেটা পাওয়া যাচ্ছে এটাই হলো আমাদের এই টুস কমপ্লিমেন্ট। তো ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট কেন দরকার হয়, এটার একটা কারণ হলো যখন আমরা বাইনারি সংখ্যার বিয়োগ করব, প্র্যাকটিক্যালি যদি চিন্তা করি যে একটা মেশিনের ভেতরে, মেশিন বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের কম্পিউটার বা ল্যাপটপ অথবা মোবাইল ফোন, এগুলোর ভিতরে সব কাজ তো হচ্ছে বাইনারিতে। এই বাইনারিতে কাজ করার সময় ইন্টারনালি কখনো বিয়োগ হতে পারে না, বিয়োগটাকে সে যোগের মাধ্যমে করে, এবং এই যোগের মাধ্যমে করার জন্য তাকে এই কমপ্লিমেন্টের এই মেথডটা ইউজ করতে হয়। এই জন্যই আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট এই টপিকটায় আসছি। তো আমরা পরের স্লাইডে গেলেই বোধহয় এটার এক্সাম্পল পাবো। এই যে দেখো এখানে এক্সাম্পল আছে, দেখো ফাইন্ড দ্য টুস কমপ্লিমেন্ট অফ 10110010। এটা টুস কমপ্লিমেন্ট বের করতে হবে, এটা একদম সিম্পল জিনিস, যে আমরা যেটা করব সবগুলা 1 কে 0 করে দিলাম, 0 কে 1 করে দিলাম। তাহলে কি প্রথম স্টেপে আমরা গিভেন বাইনারি নাম্বারটার ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করে দেওয়ার পরে যেই রেজাল্টটা আসলো, এখানে তো রেজাল্টে একটু ভুল আছে মনে হচ্ছে। ওয়েট 11 না ঠিক আছে, সরি স্যার বললাই তো। হ্যাঁ আমি উপরেরটার সাথে খেয়াল করছিলাম, ঠিকই আছে। এই 110 এই 1টা এখানে আসবে, তারপর দুটো 1 0 0 1 0, ঠিক আছে, ভুল নাই। এটা হলো আমাদের এই গিভেন নাম্বারের টুস কমপ্লিমেন্ট তাহলে হয়ে গেল। তাহলে তোমরা এই সংখ্যাটা টুস কমপ্লিমেন্টটা নিজেরা বের করে আমাকে বলো কত আসে রেজাল্ট। 11 0 0 1 0 1 1, এটা টুস কমপ্লিমেন্টটা তোমরা নিজেরা করো এখন। রেজাল্টে কত আসে সেটা আমাকে জানাও। স্যার 0 0 আচ্ছা 0 0 আমি একটু লিখি, হ্যাঁ 0 0 1 1 1 1 0 1 0 1 0 1। 0 1, ঠিক আছে সবার? জি স্যার। আরেকজন একটু দেখো, আরো একজনের সাথে। আচ্ছা ঠিক আছে, তার মানে যেটা করা হলো, এটা শুরুতে করা হয়েছিল 0 0 1 1 0 1 0 0, এটা হলো ওয়ান্স কমপ্লিমেন্ট। ওই লাস্টে 0 সাথে 1 যোগ করে দেওয়ার ফলে 0 1 হয়ে গেল, এটা তাহলে আমাদের এই গিভেন নাম্বারের টুস কমপ্লিমেন্ট।
তাহলে এটা হলো আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট করার সিস্টেম। তার মানে টুস কমপ্লিমেন্ট করতে হলে কিন্তু মাঝখানে ওয়ান্স কমপ্লিমেন্ট করা হয়েই যাচ্ছে, এটার আলাদাভাবে কোনো কিছু না। এখন আমরা দেখবো যেটা, সেটা হলো হেক্সাডেসিমাল নাম্বার। হেক্সাডেসিমাল নাম্বার বলতে কি বোঝানো হচ্ছে? হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল কথাটা মানে হলো হেক্সা মানে কি 6 আর ডেসিমাল মানে 10। সো হেক্সাডেসিমাল 10 মানে বলতে বলা হচ্ছে 16। 16 তাহলে 16 ভিত্তিক যে নাম্বার সিস্টেম, সেই নাম্বার সিস্টেমটাকে বলা হয় হেক্সাডেসিমাল। এখানে দেখো, তোমরা যদি একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা আগে বায়ের যে টেক্সটটা আছে এটা বলে আসি। দ্য হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম হ্যাজ এ বেস অফ 16, দ্যাট ইজ দ্য that is it is composed of 16 numeric and alphabetic characters। তার মানে এখানে হলো 16টা বিট আছে বা 16টা ডিজিট আছে, এবং এটা 0 থেকে 9 পর্যন্ত। তোমরা একটু ডান দিকে দেখো, এটা হলো হেক্সাডেসিমাল নাম্বারের সিস্টেমটা। 0 থেকে 9 পর্যন্ত তো নরমাল আমাদের ডেসিমালের মতো আসলো। এরপর যখন 10 আসার কথা, 10 এর জায়গায় আমরা বলবো এ, 11 এর জায়গায় বি, 12 এর জায়গায় সি, 13 এর জায়গায় ডি, 14 এর জায়গায় ই, 15 এর জায়গায় এফ। এফ এর পরে যেটা আসবে সেটা হলো 10। তার মানে বেসিক্যালি 10 বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হলো ডেসিমালের 16। এরপর আবার 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 19 এর পরে আবার আসবে 1A, তারপর 1B, 1C, 1D, এভাবে চলতে থাকবে। 1F এর পরে আসবে 20। অর্থাৎ এখানে 16 বেজের একটা সংখ্যার সিস্টেম এটা। এই সংখ্যার সিস্টেমে যেটা করা হবে, আমরা 0 থেকে 9 পর্যন্ত তো সব সময় জানি, আমাদের নরমাল দৈনন্দিন কাজে বলো বা ছোটবেলা থেকে যত জায়গায় শিখে এসছো, নাম্বার সিস্টেমে 0 থেকে 9 পর্যন্ত এই ডিজিট গুলো আমরা ইউজ করি। তো যখনই আমরা হেক্সাডেসিমাল নাম্বারে আসবো, সেটা ইউজ করার জন্য 0 থেকে 9 এর পরে আমরা নতুন একটা সংখ্যা যেটা আসবে সেটাকে লিখবো এ দিয়ে, তারপর বি, তারপর সি, ডি, ই, এফ, এভাবে 15 পর্যন্ত লিখবো। এবং 15-র পরে 16 যখন হবে তখন এটা 2 ডিজিটে চলে যাবে। তার মানে কি, যতক্ষণ পর্যন্ত ডেসিমেলের 15 ততক্ষণ পর্যন্ত হেক্সাডেসিমেল কিন্তু 1 ডিজিটের, এখানে কিন্তু 2 ডিজিট আসবে না। যখনই 16তে গেল তখন এটা 2 ডিজিট হয়ে গেল, যে 10। আর এটার সাথে যদি একটু বাইনারিকে কম্পেয়ার করো, বাইনারিকে কম্পেয়ার করলে দেখবা এটা কিন্তু নর্মাল বাইনারি, ডেসিমাল থেকে বাইনারি, যে 0000001 010 এইভাবে করতে করতে এই 15 মানে হলো 1111, এই 15 মানে 1111, এটাই আবার হেক্সাডেসিমেলের এফ। এর পরেরটা কত? 100000। তার মানে এই বাইনারির 4 বিট পর্যন্ত হেক্সাডেসিমেলের 1 ডিজিট থাকে। বাইনারি যখনই 5 বিটে চলে যায় তখন হেক্সাডেসিমেলও 2 ডিজিটে চলে যাচ্ছে। এই জিনিসটাই আমরা, দেখো এখানে বাইয়ের কথাগুলো একবার পড়ে আসি, দেখবা আমি যেটা বললাম ওইটাই এখানে আরেকটু বলা আছে। It is used primarily as a compact way of displaying or varying binary numbers because it is very easy to convert between binary and hexadecimal. বাইনারি থেকে হেক্সাডেসিমাল কনভার্ট করা খুব সহজ। আমরা কনভার্সনটা পরে দেখবো, তখন দেখবা এটার টেকনিকটা অনেক সহজ। তোমাদের শুধু এই চারটাই যদি মাথায় থাকে, এই চারটা মাথায় থাকলে আর কোনো ক্যালকুলেশন করার দরকার হয় না। এই চার্টের উপর বেস করে আমরা করে দিতে পারি। আমি যদি, আচ্ছা এটা আগে আমি লেখাটা পড়ে নেই, তারপর আমি নিজে একটা করে বলছি। এখানে দেখো, also long binary numbers are difficult to read and write because it is easy to drop or transpose a bit। তার মানে হলো যখন অনেক বড় একটা বাইনারি সংখ্যা হয়ে যাচ্ছে, বাইনারি এখানে 4 বিটের আছে, 8 বিট, 12 বিট, 16 বিট, এরকম যখন একটা বাইনারি সংখ্যা হয়ে যাবে, এটা কি এখানে বলা আছে, এটা পড়ার জন্য কঠিন, লেখার জন্য কঠিন, এবং খুব সহজে কোথাও একটা ভুল হয়ে যেতে পারে। যে অনেকগুলা বাইনারি সংখ্যা 1010 আছে, কোথাও একটা 1 কে 0 লিখে ফেললা বা 0 কে 1 লিখে ফেললা, অথবা কোথাও একটা 1 বা 0 বাদ হয়ে গেল, এটা ভুল হওয়াটা খুব সহজ। এই কারণে এটাকে যদি হেক্সাডেসিমালে কনভার্ট করে আমরা ইউজ করি, তাহলে সেই ভুলগুলা অ্যাভয়েড করা পসিবল।
হেক্সাডেসিমাল ইজ ওয়াইডলি ইউজড ইন কম্পিউটার এন্ড মাইক্রোপ্রসেসর অ্যাপ্লিকেশনস। এখানে যেটা বলছে আসলে কম্পিউটার আর মাইক্রোপ্রসেসরের অ্যাপ্লিকেশনে ইউজ করা হয় বাইনারি, কিন্তু বাইনারিকে এরকম যে চারটা চারটা করে নিয়ে ওইটাকে যদি হেক্সাডেসিমালে কনভার্ট করে আমরা কাজ করি তাহলে আমাদের ইন্টারফেসিং গুলা আমাদের বোঝার জন্য সহজ হয়ে যায়। কিরকম সহজ হয় দেখো, যে আমরা যদি বলি একটা বড় বাইনারি সংখ্যা বললাম 100111100101011 কতগুলো হলো দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টাই হয়েছে দেখো, 16 বিটের একটা বাইনারি নাম্বার। এটাকে যদি আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করতে যাই, একদম সহজ টেকনিক হলো চারটা চারটা করে তুমি গ্রুপ করবা। এই চারটার একটা গ্রুপ, এই চারটার একটা গ্রুপ, একদম ডান দিক থেকে চারটা করতে হবে, এই চারটার একটা গ্রুপ আর এই চারটার একটা গ্রুপ। যদি ডান দিকে চারটা না হয়ে তিনটা বা দুটা হতো তাহলে আমরা আরো দুইটা জিরো দিয়ে ওটাকে চারটা করে নিতাম, নরমালি আমরা ম্যাথে যেই টাইপ করি। তাহলে প্রথম হলো হেক্সাডেসিমালকে আমরা আগে বাইনারি গুলোকে চারটা চারটে গ্রুপ করে ফেললাম। এবার দেখো এই টেবিলের সাথে আমরা ম্যাচ করে হেক্সাডেসিমাল এটাকে কনভার্ট করে ফেলবো। 1011 মানে কি, এই যে দেখো 1011 মানে হলো বি, তার মানে এখানে আমরা লিখে দিতে পারি এটা মানে হলো বি। তারপরে কি আছে 0010, 0010 মানে 2, তার মানে এই পার্টটা হলো 2। এরপরে আছে কত, আমরা কোথা থেকে শুরু করছি, এখান থেকে, তাই তো 1110, 1110 এটা মানে হলো ই। আর তারপর আছে 1001, 1001 এটা মানে হলো 9। তার মানে এই যে 16 বিটের যে বিশাল একটা বাইনারি সংখ্যা, এটাকে আমরা যদি হেক্সাডেসিমালে কনভার্ট করি আমরা সহজে লিখে দিতে পারবো 9E2B। তাহলে চিন্তা করে দেখো, তোমরা নিজেরাই যদি একটু চিন্তা করো যে এই সংখ্যাটা তোমাকে যদি বারবার লিখতে হয় বা পড়তে হয়, কোথাও কিন্তু খুব মানে ভুল হয়ে যাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি, কোথাও 1 বা একটা 0 বাদ হয়ে গেল বা কোথাও কিছু এক্সচেঞ্জ হয়ে গেল। সেই তুলনায় এটাকে যদি হেক্সাডেসিমালে কনভার্ট করে 9E2B এভাবে আমরা লিখি বা এভাবে পড়ি, তাহলে কি আমাদের জন্য ব্যাপারটা এররের প্রবাবিলিটি অনেক কমায়। সো আমাদের বাইনারি থেকে হেক্সাডেসিমাল করার সিস্টেমটা বোঝা গেল, যে যখনই বাইনারি থাকবে এটাকে আমরা চারটায় চারটায় গ্রুপ করব, গ্রুপ করে সেই গ্রুপগুলার ইন্ডিভিজুয়াল গ্রুপটাকে আমরা এই টেবিলটা এই জন্যই বললাম যে এই টেবিলটা সবসময় মাথায় রাখাটা জরুরি। 0 থেকে 15 পর্যন্ত এটা যদি মাথায় থাকে তাহলে প্রত্যেকটা চারটার বিটের গ্রুপকে আমরা ইন্ডিভিজুয়ালি হেক্সাডেসিমালে কনভার্ট করে দেব। তাহলে যে সংখ্যাটা আসবে সেটাই হয়ে গেল এই বড় বাইনারি সংখ্যাটার একটা রিপ্রেজেন্টেশন অফ হেক্সাডেসিমাল নাম্বার। বুঝা গেছে এটা? আচ্ছা, আমরা পরের স্লাইডে চলে যাই কারো কোনো সমস্যা না থাকলে। দেখো এখানে ওই কাজটাই করা হয়েছে, বাইনারি টু হেক্সাডেসিমাল কনভার্সন। এখানে কনভার্সনে কি করা হয়েছে, এই দুটো সংখ্যাকে কনভার্ট করতে বলা হয়েছে, সেম কাজ করেছে। দেখো চারটা চারটা করে গ্রুপ করেছে, 0111 এটা মানে 7, 0101 মানে 5, 1010 মানে A, 1010 মানে আসলে 10, এটাকেই হেক্সাডেসিমালে লিখলাম A, 1100 মানে হলো 12, এটা হলো হেক্সাডেসিমালে C। তাহলে এটা হয়ে গেল যে এই সংখ্যার হেক্সাডেসিমালের প্রেজেন্টেশন হলো এই নিচের যেটা আসলো, এই CA57। এরপরে দেখো এখানে আবার করা হয়েছে, এখানে শুরুতে কিন্তু কয়টা বিট ছিল তো দেখো হিসাব করে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টা ছিল তো। এখন চারটা চারটা গ্রুপ করলে কি লাস্ট গ্রুপে দুইটা 1 ছিল, এর সাথে দুইটা 0 বায়ে বসানো হয়েছে। একটু আগে যে কথাটা বললাম যে একদম লেফট সাইডে ইচ্ছা করলে না, দরকার হলে আমরা 0 বসাবো যদি চারটা গ্রুপ করার দরকার হয়। তাহলে দেখো 1001 এটা মানে হলো 9, 0110 এটা মানে হলো 6,
0001 এটা মানে 1, 1111 এটা মানে 15, 15 মানে হলো f, আর 0011 মানে হলো 3, তাহলে 3f169 এটাই হলো হেক্সাডেসিমাল এই বাইনারি সংখ্যাটা। বুঝা গেছে? এখন এই যে নিচের যেটা আছে এই বাইনারিটার হেক্সাডেসিমালটা তোমরা নিজেরা করো। 1001111 011101001100 চারটা চারটা করে গ্রুপ করে হেক্সাডেসিমাল রিপ্রেজেন্টেশনটা তোমরা করো এই বাইনারি সংখ্যাটার। হয়নি এখনো? স্যার C97F স্যার লাস্টেরটা চলছে 0100। স্যার হ্যাঁ বলো। স্যার 4f এক মিনিট আমি লিখে ফেলি। 4f f জি স্যার 79 79 জি স্যার লাস্টে 6 সি 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 বুঝি নাই। জি 9 স্যার লাস্টে সি সি স্যার সি। সি, ঠিক আছে। জি স্যার এই পর্যন্ত। আচ্ছা 1 2 3 4 এটা এটা হলো 12 মানে সি, ঠিক আছে। 1001 মানে 9, ঠিক আছে, এই পর্যন্ত আসলো। তারপর হলো 1110 এটা মানে 7, ঠিক আছে। 1111 এটা মানে এফ, ঠিক আছে। 100 হ্যাঁ এটা মানে হলো 4, ঠিক আছে। এখানে একটা 0 দিয়ে এটা 4 হয়ে গেল, ঠিক আছে। জি স্যার তাহলে তো বোঝা গেছে 4F79C এটা হলো আমাদের এই বাইনারিটার হেক্সাডেসিমাল। এখন যদি উল্টাটা করতে বলি সেটাও কিন্তু করাটা সহজ। তার মানে হেক্সাডেসিমাল নাম্বার যদি থাকতো, সাপোজ এই সংখ্যাটা আমাদের কাছে দেয়া আছে, এটা থেকে যদি বলা হয় যে তোমরা বাইনারিতে কনভার্ট করো, তাহলে কিভাবে করতে পারো? যে সি এর বাইনারি কত হবে সেটা লিখলা, উল্টাটা আর কি। সি এর বাইনারিটা আগে লিখলা, তারপর 9 এর বাইনারি লিখলা, তারপর 7 এর বাইনারি, তারপর এফ এর বাইনারি, তারপর 4 এর বাইনারি, জি স্যার ঠিক আছে। সো স্টেপ বাই স্টেপ একদম সিমিলারলি কাজটা করলেই, এটা মানে উল্টা ভাবে করলেই হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট হয়ে যাবে।
দেখো এই যে এখানে ওই কাজটাই করেছে, হেক্সাডেসিমাল টু বাইনারি কনভার্সন। এটা হলো একটা হেক্সাডেসিমাল নাম্বার 10A4। তাহলে 1 মানে হলো শুধু 1 রেখেছে, বা এখানে চাইলে তোমরা ওই যে 4 বিট করার জন্য 0001 লিখতে পারো, একই কথা। 0 মানে 4টা 0, তারপর A মানে 1010, A মানে 10, 1010, 4 মানে 0100। তাহলে এটাই হয়ে গেল এটার বাইনারি। CF8E, C মানে হলো 12, 12 মানে হলো 1100, F মানে হলো 15, 15 মানে হলো 1111, তারপরে আছে 8, 8 মানে হলো 1000, আর E মানে হলো 14, 14 হলো 1110। তাহলে এটা হলো বাইনারি। একইভাবে এখানে দেখো 9 মানে হলো 1001, 7 মানে হলো 0111, তারপরে আছে 4, 4 হলো 0100, আর 2 হলো 0010। তাহলে এইভাবে কনভার্ট করে ফেলা যাচ্ছে। এবার সিমিলারলি তোমরা নিচের এই হেক্সাডেসিমালটাকে বাইনারিতে কনভার্ট করো। 6BD3। স্যার 6, কাকলি জয়েন দিতে অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ একজনকে অ্যাকসেপ্ট করলাম মাত্র। স্যার বলো। 011 লেফট সাইড থেকে তো বলছো না? 0 জি স্যার 1 1 01 0 1। আচ্ছা আমরা 01 একটা একটা করে বলি। 0 1 1 0 এই পর্যন্ত গেল 6। হ্যাঁ তারপরে জি বলো। স্যার। স্যার 1011 1 0 1 1 1 0 1 0 হলো 10, 11 হলো 1011। হ্যাঁ বি। তারপর তারপর স্যার 1101 1 1 0 1, এটা হলো 13। ঠিক আছে, তারপর স্যার লাস্ট এটা ছিল 0011 0 0 1 1। হ্যাঁ তাহলে এই 6BD3 এটার বাইনারি হলো 0110 1011 1101 0011। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বিটকে আমরা এভাবে কনভার্ট করতে পারবো। এখন আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, দুইটার কনভার্সনই দেখলাম। হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল করার সিস্টেমটা এখন দেখো। হেক্সাডেসিমালকে আমরা কিভাবে ডেসিমালে কনভার্ট করতে পারি। এখানে দুইটা সিস্টেম আছে। একটা হলো যে আমরা বাইনারি থেকে ডেসিমাল করতে পারি, আবার হেক্সাডেসিমাল থেকে বাইনারি করতে পারি। তার মানে চাইলে আমরা এরকম যে প্রথম একটা হেক্সাডেসিমাল নাম্বার আছে, এই যে 1C ধরো একটা হেক্সাডেসিমাল নাম্বার, এই 1C কে প্রথমে আমরা বাইনারিতে কনভার্ট করব, যে 0001 আর 1100। এই বাইনারিকে এখন আমরা বাইনারি থেকে ডেসিমালের যে সিস্টেম ছিল সেই অনুযায়ী কনভার্ট করে দিতে পারবো। দেখো এখানে যেটা হবে 2 টু দি পাওয়ার 0 into 0 plus 0 into 2 to the power 1 plus 1 into 2 to the power 2, এর জন্য এটা 2 to the power 2 টা রইলো। তারপরে 1 into 2 to the power 3 প্লাস 1 into 2 to the power 4 প্লাস বাকি সবগুলো 0, তাহলে আর এই পাশে লেখার দরকার নেই। এটাকে যদি আমরা করি তাহলে 28, অর্থাৎ 1C মানে ডেসিমালের 28 হয়ে গেল। এটা দুই স্টেপে ভাগ করে করা। এখন দেখো পরেরটাও একই সিস্টেমে করা আছে 185, এটাকে বাইনারিটাকে কনভার্ট করে সেই বাইনারিটাকে ডেসিমাল করা হয়েছে। এই সিস্টেমে তোমরা আগে 6BD এটারও
একই কাজ করো, 6 কে আগে বাইনারি করো, বাইনারি করে সেটাকে ডেসিমালে কনভার্ট করো, দেখো কত আসে। 6BD। Sir, 1725. আগে কি বাইনারিটা বলছো? স্যার বাইনারি তো এটা হবে, 6 এরটা হইতেছে 0110, বি এরটা হইতেছে 1011, দাঁড়াও দাঁড়াও, 0110, হ্যাঁ 6, তারপর বি ডি হচ্ছে Sir, 1011, 1011, তারপর ডি হচ্ছে 1101, 1101। 01। এটাকে স্যার আমি এখন এটা করি নাই। ডেসিমালে, এটাকে ডেসিমালে করলে কি হবে দেখো, 2 টু দি পাওয়ার 0, আমি উপরে লিখি 2 টু দি পাওয়ার 0, একদম বাঁ দিক থেকে শুরু করলাম, 2 টু জি দি স্যার, পাওয়ার 0। 1 এরটা হচ্ছে 2, এই জিরোটা আর লিখলামই না, এটা হলো 2 টু দি পাওয়ার 1 ছিল, এরপর এটা হবে 2 ওটা টু দি বাদ, পাওয়ার 2, 2 to the power 2, তারপর এটা হবে 2 টু দি পাওয়ার 3, 3, সরি 3, তারপর এই এটা 4, পর্যন্ত দাঁড়াও 0 1 2 3 আসলাম, 4 5 আরো দুইটা আছে, জি স্যার 5 পর্যন্ত যাবে। হ্যাঁ 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 টু দি পাওয়ার 5, জি স্যার 6 এরটা বাদ, 6 লাগবে না, 7 লাগবে, প্লাস 2 টু দি পাওয়ার 7, 8 বাদ 9 হবে। 8 9 9 10 দুইটা আছে, জি স্যার 9 হলো 2 টু দি পাওয়ার 9 হবে আর 10 হবে, তাই তো, প্লাস 2 জি টু দি স্যার পাওয়ার 10, হ্যাঁ। এখন আমরা এটাকে একটা একটা করে যদি করি, 2 টু দি পাওয়ার 0 মানে 1, প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস 32 প্লাস কত দূর করলাম, 2 টু দি পাওয়ার 5 হলো, তারপর হলো 128, জি স্যার 128 2 টু দি পাওয়ার 7, তারপরে হলো 512 512, তারপরে হলো 1024। এখন কারো কাছে ক্যালকুলেটর থাকলে এটা একটু যোগ করে ফেলো, কত আসে দেখো, 1024 প্লাস 512 প্লাস 128 প্লাস 32 প্লাস 28, 32 প্লাস 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 1, আচ্ছা এটা আমি দেখি হিসাব করে এটা কত কত আছে, 1024 প্লাস 512 প্লাস 128 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 1, 1725, 1725। দেখো তো যোগটা আরেকজন করে দেখো ঠিক আছে কিনা আমার।
জি স্যার ঠিক আছে। ওকে, তাহলে 6BD এই সংখ্যাটার ডেসিমেলে কনভার্ট করলে সংখ্যাটা হয়ে গেল 1725 1725। বোঝা গেছে? তাহলে হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে আসার সিস্টেমে হলো প্রথমে হেক্সাডেসিমালকে আমরা বাইনারিতে কনভার্ট করব, বাইনারিটাকে এরপরে ডেসিমেলে নিয়ে আসবো। এখন দেখো হেক্সাডেসিমালকে বাইনারিতে করার আরেকটা সরাসরি সিস্টেম আছে। সরাসরি সিস্টেমটা কিরকম? সাপোজ E5 এটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করতে যাচ্ছি, তাহলে এটাকে কি করা যায়? এটা করার সিস্টেম হলো 5, মানে আমি এই পাশে লিখি দেখো যে 5 ইনটু, এটা কি প্রথম পজিশনে আছে 5 এবং এইখানে বেসটা কত 16, তাহলে 16 টু দি পাওয়ার 0। দেখো এই 5টা হলো এই 5 যে ভ্যালুটা দেয়া আছে 5, আর এটার পজিশনটা হলো 0 পজিশনে আছে। বাইনারিতেও তোমরা দেখেছো যে প্রথমটা হলো 0, তারপরে 1, তারপর 2, তারপর 3, তাহলে প্রথম পজিশনটা 0, এই পাওয়ারটা 0। আর এই হেক্সাডেসিমাল যেহেতু এর বেস হলো 16, এই কারণে এখানে 16। বাইনারিতে আমরা 2 টু দি পাওয়ার 0 লিখতাম না, ওইখানে 16 টু দি পাওয়ার 0 লিখবো। তাহলে এটা হলো 5 এর হেক্সাডেসিমালে কনভার্ট করলে এটা আসবে। তারপর ই মানে কত? ই মানে হলো 14, তাহলে এখানে লিখবো যেটা 14 ইন্টু 16 টু দি পাওয়ার 1। এই ক্যালকুলেশনটা করলে যেটা রেজাল্ট আসবে সেটাই হলো এই E5, এই হেক্সাডেসিমালের ডেসিমাল। দেখো আমরা যদি সরাসরি ক্যালকুলেট করি, 14 ইন্টু 16 টু দি পাওয়ার 1 মানে তো 16ই, তাহলে 14 ইন্টু 16 হলো 224, আর 16 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এর সাথে 5 যোগ হবে, তাহলে 229। এই যে দেখো 229 হলো এটার ডেসিমাল। তার মানে এটা সরাসরি এক স্টেপেই করে ফেলা যাচ্ছে, বাট এটার ক্যালকুলেশনটা আবার একটু বড়। আগেরটা যেমন ক্যালকুলেশন গুলো মুখে মুখেও করা পসিবল ছিল, এখন ক্যালকুলেশনটা একটু লেন্দি হয়ে যাচ্ছে। সিমিলারলি আমরা পরেরটা দেখি। দেখো এরপরে যেটা দেয়া আছে B2F8, B2F8 কে আমরা যদি ডেসিমেলে কনভার্ট করি, আচ্ছা আমাদের এই মিটিং এর টাইম লেস দেন 1 মিনিট আছে, আমি এটা কেটে দিচ্ছি, আরেকটা লিংক দিচ্ছি, এরপর আমরা এই